হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো বিকেলে চায়ের সাথে বা মুড়ির সাথে খাবার জন্য স্ন্যাক্স রেসিপি। স্ন্যাক্স বলতে দেখো, বানাবো আমি আজকে চপ। হঠাৎ চপ খেতে মনে হলো, কিন্তু আলু সেদ্ধ করা নেই। হ্যাঁ, কীভাবে চপ করবো, তাই তোমাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করতে চলে এলাম যে আলু সেদ্ধ না থাকলেও চপটা কীভাবে বানিয়ে খাওয়া যায়। চলো বেশি কথা না বলে কীভাবে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। দেখো, আলু সেদ্ধ না থাকলেও তোমরা যদি কাঁচা আলুকে গোল গোল করে এরকম খুব পাতলা করে কেটে নিয়ে ধুয়ে নেবে, আমি যেমন করেছি। আর এখানে আমি বেসন নিয়ে নিয়েছি, খাবার সোডা, নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ, কালো জিরে নিয়ে নিয়েছি। এটাকে আমি ভালো করে একটু ঘনভাবে গুলে নেব। আর একধারে তেল গরম হতে দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, বেসনটাকে আমি দেখো এইভাবে ঘনত্বটা রইবে আমি গুলে নিয়েছি। যদি আলু না সেদ্ধ থাকে ঘরে, তাহলে তো চপ খেতে অনেক সময় মনে হয়। আর বৃষ্টি বাদলের দিনে তো বেশি মনে হয় বাইরেও যাওয়া যায় না, তখন মনে হয় চপ খেতেও মন যাচ্ছে, অথচ আলু সেদ্ধ নেই। তখন তোমরা অতি অবশ্যই এইভাবে কাঁচা আলুকে কেটে নেবে, কেটে নিয়ে এইভাবে বেসন বানিয়ে নেবে। একটা পাতলা একটা পেস্টের মতন তৈরি করে নেবে। দিয়ে এইভাবে আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে। একদম চপের মতনই তৈরি হবে। এবারে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসছে। এবারে আমি একে একে এই বেসনের মধ্যে আলুগুলোকে দিয়ে আমি ছেড়ে নেব। খুব সিম্পল, তাড়াতাড়ি সহজভাবেই হয়ে যায়, বেশি সময় লাগে না। চলো বন্ধুরা, বেশি কথা না বলে এবারে আমি গরম হয়ে গেছে তেলটা, তেলের মধ্যে এবারে আলুগুলো ছেড়ে দেব। দেখো বন্ধুরা, একটা ছেড়ে দিলাম। দেখো কতটা ফুলবে আর মুচমুচে হবে, খেতে দারুণ লাগে। অল্প সময়ের মধ্যে এভাবে চপ তৈরি হয়ে যায় আলু দিয়ে। আমি আরও আরেকটা ছেড়ে দিচ্ছি এখানে। দেখো আরেকটা দিয়ে দিয়েছি আলু। তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো। একইভাবে প্রত্যেকটা ছেড়ে নেব। দেখো বন্ধুরা, সেই আগে দুটো তুলে নিলাম, একইভাবে আরও দুটো ছেড়ে দিলাম। দেখো কতটা ফুলছে আর কতটা দেখতেও সুন্দর হয়েছে। এইভাবে বাড়িতে তোমরা অতি অবশ্যই আলু সেদ্ধ ছাড়াই কাঁচা আলু দিয়ে চপ বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে মুড়িতে, মুড়ি বা বিকেলবেলায় চায়ের সাথে। আর তোমাদের জল বাদলে চপ না খেয়ে থাকতে হবে না। দেখো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। একইভাবে বাকিগুলো আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, প্রত্যেকটা চপ কত ফুলছে, দেখো দারুণভাবে ফুলে উঠছে, দেখতেও বেশ লোভনীয় লাগছে। আমি সব একইভাবে ভেজে নিয়েছি, আর যেগুলো বাকি আছে সেগুলো আমি একই রকমভাবে ভেজে নেব। আর খুব মুচমুচে ক্রাঞ্চ হয়। তোমরা চাইলে এর মধ্যে একটু চালের গুঁড়ো ব্যবহার করতে পারো, আমি ব্যবহার করিনি। এবারে আমি তুলে নেব, ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা, প্রত্যেকটা কতটা করে ফুলেছে আর দেখতে কতটা ভালো হয়েছে। আমি প্রত্যেকটা একইভাবে ভেজে নিয়েছি। এবারে আমি বাকি কড়াইয়ের মধ্যে আরও যেটা আছে তুলে নেব। দেখো বন্ধুরা, আলু দিয়ে চপগুলো সমস্ত সব কিছু ভাজা হয়ে গেছে। তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো যদি লেগে থাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবে। আর বাড়িতে অতি অবশ্যই খেয়ে দেখবে, তারপর আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে। আজকের মতো এতটুকুই। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকে ভালো থেকো, তোমরা আমার পাশে থেকো।